নামাজে যখন কোরআনের শব্দ আসবে মুক্তাদিকে অবশ্যই সেটা শুনতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, বানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কোরআন তিলাওয়াত শ্রবণের বিধান। আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে তোমরা কান দিয়ে শ্রবণ করো এবং তোমরা চুপ থাকো যাতে তোমাদের উপর রহম করা হয়। এই আয়াতের আলোকে সাধারণত নামাজে যখন কোরআন তিলাওয়াত করা হবে সেটাকে ফরজ বলা হয়েছে বা ওয়াজিব বলা হয়েছে। অর্থাৎ নামাজে যখন কোরআনের শব্দ আসবে মুক্তাদিকে অবশ্যই সেটা শুনতে হবে। বাকি খারজে সালাতের মধ্যে কোরআন শ্রবণ করার বিধান কি? কারো মতে মুস্তাহাব এবং কারো মতে এটা ওয়াজিবে কেফায়া। কয়েকজন মানুষ যদি সে কোরআন তিলাওয়াত শ্রবণ করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সুতরাং অনেকে যে প্রশ্ন করেন কেরাত মাহফিল বৈধ কিনা, কারণ এখানে কিছু মানুষ শুনতেছে আর কিছু মানুষ শুনতেছে না। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা বলতে পারি, হারজি সালাতে যদি কোরআন তিলাওয়াত করা মুস্তাহাব, শ্রবণ করা মুস্তাহাব হয়, তাহলে তো সেখানে আর কেউ গুনাহগার হচ্ছে না। আর যাদের মতে ওয়াজিব তারাও তো ওয়াজিবে কেফাই বলে থাকে বা ফরজে কেফায়া বলে থাকে। তাই সেই হিসাবে সেখানে কয়েকজন যখন শ্রবণ করে বাকিরা না শুনলেও তাহলে কোনো ধরনের গুনাহ হবে না। এটাই হলো চূড়ান্ত কথা। সুতরাং মাহফিল এই কারণে নাজায়েজ হবে না। বাকি সবিনে অনেকে সবিনা বড় আকারে পাঠ করে, সেখানে কয়েকটা সমস্যা হয়। একটা সমস্যা হলো কোরআন সবিনার নামে খতমে কোরআন দেয়, সেখানে অনেক সময়ের মধ্যে আয়াতে সিজদা তিলাওয়াত করা হয়, তখন এটা মানুষের উপর ওয়াজিব হয়ে যায় এবং সেই কারণে মানুষরা অনিচ্ছাকৃতভাবে হলেও এটা তাদেরকে আদায় করতে হবে। সুতরাং এটি কারণে একটা নিষেধ। আবার অনেকে বলে থাকে আমরা আয়াতে সিজদাগুলি গোপনে আস্তে আস্তে নীরবে আদায় করে থাকি, তারপরেও সমস্যা সেটা হলো তখন এই কারণে দীর্ঘ সময় যারা ঘুমন্ত ব্যক্তি তাদের কষ্ট হয় এবং যারা অসুস্থ তাদের কষ্ট হয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পাশে থাকলে যোগাযোগ করতে মানুষের কষ্ট হয়। তাই দীর্ঘভাবে এভাবে কোরআন তেলাওয়াত সবিনী আকারে পড়া জায়েজ, তবে মাইকে পড়া এটা মাকরুহ তাহরিমি হিসেবে গণ্য হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।